حي يا قيوم يا 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 حي يا قيوم কিসের হাসি তোর হাসি কিসের একবার কথা শুনি আসতেছি আমি কেন কেন কিছুই হবে না ভাই কিছু হবে না কিছু হবে না দেখো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বল বল ভালো লাগছে এই সারাদিন শয়তান হাসি কষ্ট করে হাসি শয়তান হাসি কিছু নেই তাহলে তুই শয়তান ঠিক না হ্যাঁ শয়তান না আমি হলো শয়তান জি হ্যাঁ শয়তান মানে তোমার সাথে প্রতিযোগ করে না ওকে আমি খাবো কিভাবে খাবি শেষ করব কিভাবে মেরে ফেলবো মেরে ফেলবি হ্যাঁ একটা আমি মারার জন্য আসছি এর কাছে তো আমার পাঠাইছে মারার জন্য বলছে মারি ফেলবি তিলে তিলে শেষ করবি তারপরে তুই আসবি না হলে তোকে মেরে ফেলবো আমাকে বলছে একে মেরে ফেলতে বলছে একে একদম শেষ করে দিতে বলছে বলছে এক জীবন শেষ করি তুই আসবি এর সংসার শেষ করবি এর জামাই এক ভালোবাসে ও যে এক ছেড়ে দেয় और माँ और बोल और माँ और बोल और माँ और बोल और माँ है और माँ और बोल मिले लागे दिसे আমাকে যে মেরে ভাই আমার ছেলে ভালো জায়গায় বিয়া দিব ভালো মেয়ে নিয়ে আসবো এই মেয়ে ভালো না আগে মেরে ভাই আগে মেরে ভাই আর মারবো আমাকে বলছে এই সালমা শেষ করি রে এই ভালো অনেক ভালোবাসে এই ভালোবাসা আমাদের পছন্দ না আর মারবো একে বলছে ধীরে ধীরে মারি ফেলতে মারি ফেলি শেষ করে দিতে না রে মিথ্যা কথা না রে তুই তো বুঝিস না জাদু করছে হলো কি দিয়া করছে বান করছে বান করছে আর মা বলে বান করছে রে বান বান চিনিস আরে কি দিয়া করছে তুই সুতা দিয়া বান করছে রে পুতুলের ভিতরে সুই ঢুকিয়ে দিছে সুই ঢুকিয়ে দিয়া বলছে যে যতদিন পর্যন্ত না মরবে সুই ঢুকাইতেই থাকবি ওই মরলে শেষ হয়ে যাবে ইরফানের ভালো জায়গায় বিয়া দিব আর স্বামীর ভালো জায়গায় বিয়া দিবে মা বোন এক মারি ফেলতে বলছে আর কিছু বলে না আমাকে চুপ থাক এরকম কথা বাবা আমি যা জিজ্ঞেস সেটা করতে বল বাবা ওর মতো কথা বলবি না হ্যাঁ বলে সুস্থ তোকে যে পাঠাইছে হ্যাঁ কয়জন মিলে পাঠাইছে এর মারবো আর কি না শুধু এরা দুইজন মিলে প্ল্যান করছে আচ্ছা এই সালমার সাথে সম্পর্ক কি খারাপ এটাই যে শুধু ভালোবাসা স্বামী করে না হ্যাঁ এইটাই আমি ভালোবাসা স্ত্রী প্রতি থাকবে না আপনি থাকবে থাকবেই তো আমি তো বলছি ওদেরকে বুঝাইছি তুই কি মহিলা না পুরুষ আমি হলো একটা পুরুষ হ্যাঁ তাহলে তুই একটা হয়েছে মহিলার অ্যাক্টিং করলি যে এখানে বাবা আমি অনেক কিছুই করতে পারি আমার অনেক শক্তি কারণ আমাকে পাঠাইছে আমি তো একা কি নাই আমাকে পাঠাইছে না তুই একটা অ্যাক্টিং করলি যে আমাকে পাশে নিয়ে যাও হ্যাঁ ওটা তো আমি ওকে করাইছি কারণ আমার তো বাঁচতে হবে আমার শোনেন আমার বলছে যাক মারি ডারি তুই চলে যাবি না হলে আমার তোকে বন্দি করে রাখছে আমি তো আর গা থেকে বের হইতে চাই তোকে নামাজ কালাম করে আমল করে অনেক করে মেয়েটা ভালো আমল করে আমাকে বের করতে চাই কিন্তু আমি কেমন করি পারবো আমি তো নিজে আসি নাই আমার তো পাঠাইছে মুক্তির ব্যবস্থা করে আমার তো মুক্তির ব্যবস্থা তুইও পারবি না রে ওটা অনেক বড় জাদু করেছিল পুতুল আছে না আরে তোর সে বড় বড় জিন আর জাদুকর এখানে আসিয়া আমি আমার মালিকের কাছে গেছিল বুঝছিস ওরা মা বেটি মিলি মালিকের কাছে যায় একটা তোর মালিক কি বলেছে জাদুকর হ্যাঁ আমার মালিক হলো জাদুকর কোথায় তোমার কাছে ওরা অনেক দূর কিবা নাম না কিবা নাম না বলতে হবে খোলাটি জাদুকরের নাম কি জাদুকরের নাম মুজাফফর রহমান আমার আকা আমার বস মুজাফফর রহমান এই ইরফান মুজাফফর রহমান মনে রাখ তুই চিনিস না তুইও তো চিনিস মা বোন যা শুরু করছে এই ছাওয়াটার সাথে এত মারি ফেলাবে আর মা নাই বাপ নাই আমি বারবার বলছি আমাকে আর ভিতরে দিস না হোমওয়ার্ক দিছে ভিতরে আমার কি
কি কি কাজ দিছে আমার এইটাই কাজ যে হলো ইরফানের সাথে এর সম্পর্ক নষ্ট করি একে মানে যেখান থেকে আসছে সেখানে তুই চলে যায় এইটাই আমার কাজ তাহলে মই আমি আশিকে বলছিলাম তো আমি আমি ওদেরকে কাছে নিয়ে আমার ডাকছিস তোর বোনের কাছে নিয়ে আমার ডাকিস নাই তা তোর বোনের সামনে করে তো আমার আমার বাড়ি ফেলে এজন্য আমি আশিকে দিন বলছি তোর বোন তো আবার যাবে আবার কবে মেয়েটা মারি ফেল আমি তো মেয়েটা আমি যে মিথ্যা কথা বলছি কেন ভাই শুনেন বলতাম না ওর বোন আমার সাথে রাখছে এই সাথে রাখছে এই জন্য আমি বলছি কারণ ওর বোন জানি গেলে তো আমার আকার কাছে চলে যাবে তখন তো আমাকে মারি ফেলবে মেয়েটাও মরবে আমিও মরবো আমি এই মেয়েটার শরীরে থাকতে চাই না আমি এই মেয়েটা খুবই ভালো কত ভালো এর স্বামী অনেক ভালোবাসে এর শ্বশুর শাশুড়ি ভাসুর সবাইকে মন থেকে ভালোবাসে কিন্তু ওই বাড়ির ভাই কেন ভালোবাসে আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ বলেন আমি এখান থেকে তোকে মুক্তি দিতে পারবো না কেউ পারবে না আমাকে আচ্ছা এই কথা বলিস কেন পুতুলের বান ওরে আলারে সমস্ত পুতুলের বান জীবনে ভালো হয় না পুতুলের সুই ঢুকাবে আর আমি তিলে তিলে শেষ হবো আমার শরীরে কত রোগ আর স্বামী জানে না ওর স্বামী জানে না পিত্তথলি অপারেশন হয়েছে পায়েস অপারেশন হয়েছে এই চুলকালির জন্য 4 বছর থেকে ভুগতেছে আরো শ্বাসকষ্ট কত কিছু এগুলা সবার মা বোন করাইছে রে ভাই মা বোন করাইছে আমি আর ভর্তি করতে চাই না ভাই তো মেলা দিন হয় 4 বছর আর বিয়ার পর পরে এর মা বোন এই বিয়াতে রাজি ছিল না এর বোন একটা মেয়ের জন্য ঠিক করছিল কিন্তু এই যে আমার পছন্দ করছে আমাকে এই যে বিয়া করবে এই জন্যই তো সমস্যা এই জন্যই ভাই সমস্যা এই মেয়েটা বাঁচান ভাই আপনি আল্লাহর দোহাই আপনাকে আমি যদি ওকে বাঁচাতে চাই তুই যে ওকে সুপারিশ করতেছিস আল্লাহর কসম খায় আমি আর সুপারিশ করতেছি এই মেয়েটা ভালো হ্যাঁ আমি মুসলমান আল্লাহর রাস্তায় আমি চলি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার নাম মুজাফফর আলী মানে মোজাম্মেল শালা কথা বুঝিস না আমার সঙ্গে রাজি করবি না আমি শাস্তি দেব তুই তো পারতিছিস না বের করে দিতে আমার মুক্ত পার তোকে আমি জবাব দিতে মুখে না নিয়া শাস্তি না দিয়া তোকে আমি ঠিকমতো পুতুলের বিছানায় আছে বিছানায় ঘরে এই পুতুলের ঘরে আছে তোকে আমি বের করতে পারবো তুই আমার লাইনে হাঁটবি আমি তোকে বের করে দিব না ওটা হবে না ভাই তাহলে আমি তোকে বের করে দিব তুই দেখ বের করে শোন জাদু করতে কুবরি করে ওরে বাবা রে কুবরি করা জাদুও ঠিক হবে শোনেন ভাই ওরা মা বোন আল্লাহর রাস্তায় চলে নামাজ পড়ে কিন্তু এই মেয়েটা শেষ করে দিচ্ছে ভাই আপনি মেয়েটা বাঁচান ভাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ফিহি নারুন ফাহতারাকাত ফিহি নারুন ফাহতারাকাত ফিহি নারুন ফাহতারাকাত ঘরে পুতুল আছে কোন জায়গায় আর ঘরে আর বিছানা আছে না বিছানার নিচে মনে হয় আছে মনে হয় না তুই জাদুর জিন তুই জানতে পারবি কোথায় আছে কোন জায়গায় সেটা বল ঘর বিছানাতেই আছে বিছানায় কোন জায়গা আছে এক্সাক্ট বলতে হবে বিছানা যেটা সঠিক তো এক সময় এই পাশে মাথা দেয় এই পাশে মাথা দেয় কোন পাশে বা আছে এটা আমার মনে হইতেছে তুই এটা সঠিক কথা বলতে না পারলে তো মুক্তি হলো আর মা আছে রে আর মা العذاب جهنم العذاب جهنم العذاب جهنم العذاب الحريق عذاب الحريق عذاب الحريق العذاب جهنم العذاب جهنم তুই কি মনে করছিস যে এখানে আসছে আর এই জায়গাটা এত দুর্বল জায়গা এই এখানে তুই স্মৃতিতে এখানে দেখ এই জায়গা বসে একটা চালান জিনকে কি শাস্তি দিছি আমি ওগুলা কিছুই না আমার তো তোর কোনো ধারণাই নাই যে তুই বুঝবি না এদের কত কিছু করছে ওরা এটা কি এটা কিছুই না তুই তো জানিস না এগুলা কাহিনী আমি আমার জানা দরকার নেই আমি তো তোদের কাছ থেকেই জানি নেই তোরা যেগুলা করিস গোপনে সেগুলো তো সব আল্লাহ এখানে প্রকাশ করে দেয় তাহলে তোরা গোপনে এই যে ওরা যে গোপনে করলো কি লাভ হইলো সবগুলো তো প্রকাশ হয়ে গেল সবগুলো তো প্রকাশ হয়ে গেল নাম মুজাফফর মা নাই বাপ নেই কে নাই আমি মেয়েটা কেন মারবো নাম মুজাফফর হ্যাঁ ওই মেয়েটা দেখলে আমারে কষ্ট হয় ভাই হ্যাঁ মুজাফফর শোন ওটা আমি বলি শোন বাঁচতে চাস হ্যাঁ আমি তো দেখলাম তুই মারি ফেলতে পারবি না আমার দোষ নাই ভাই আমি তো সরি যদি তো দোষ না থাকে তাহলে আমার সঙ্গে বার্গেনিং করবি না আমাকে শান্ত করে কথা শুনবি তুইও বেরোবি তুইও বাঁচবি মেয়েটাও বাঁচবি হ্যাঁ এই কথা শুনবি আমার হ্যাঁ শুনবো
আচ্ছা আমি কিন্তু আমার যে মারি ফেললো ওই যে ওই আরে সেটা তো কিছু সেভ করে দিব আমি। না না আমাকে তোকে সেই সিস্টেমটা থেকে আউট করে দিব। ওরে আল্লাহ তোকে ওখান থেকে আউট করে দিব। বলছি এক মারি আসতে। আরে আল্লাহ তোকে আমি বলতেছি যে তোকে ওখান থেকে আমি সেভ করব। আল্লাহ সাহায্য করবেন। না না আল্লাহও করবে না ওই হ্যাঁ এমন কোন এরকম সাথ নাই যেখান থেকে বের হওয়া যায় না। আল্লাহর সাহায্য থাকলে সমস্ত কিছু পাওয়া যায়। আল্লাহ সাহায্য করে দেখেই বাঁচিয়ে আছে এখনো। তাহলে একমাত্র আল্লাহ সাহায্য আবার আসবে। আর বাপ নাই ভাই বোন থাকতেও নাই শুধু আল্লাহ আছে আর আল্লাহ আছে দেখেই এখনো বাঁচিয়ে আছে। আরে তুই বের হইতে পারবি? কথাটা আমার শেষ করতে দিস না কেন? তুই কান্নাকাটি করলে কি এখান থেকে যাইতে পারবি? আচ্ছা তুই যে একটু আগে 2 বার গেছিস আবার আসিস না? তুই যাইতে চাইলে পারবি? শক্তিশালী রে। আচ্ছা আমার শক্তি আছে তাহলে তুই যাইতে চাইলে যদি পারবি না তো? না পারবো না এটাই তো পারবো না। যদি সেই অভিনয়গুলো আমার সামনে না করতে ভালো হয়। না আমি আমার সামনে অভিনয় করার জায়গা আছে? আচ্ছা আমি একটা কথা বলি আমি তো নিজে আসি না আমি নিজে আসলে আমাকে ছাড়ি দিতে। আমি তোকে দোষারোপ করতেছি না। তো নিয়ে যাচ্ছে আমার কি দোষ? আমি তোকে দোষ করতেছি না। তুই না আমার কষ্ট দিচ্ছিস আমার কি কোনো দোষ আছে? তোর কষ্ট হচ্ছে কেন সেটা বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে আমার কি দোষ? আরে বাবা তুই কথা কম বলে আমার কথা বেশি শোন। তোর দোষ না থাকলেও তুই কষ্ট কেন পাচ্ছিস সেটাও বুঝিয়ে দিচ্ছি। আর তোর দোষ নাই তুই যদি সত্যিকার মন থেকে ভালো চাস তোকে আমি এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করতেছি। কেমন করে তুই জানিস না সেটা আমি বলবো। কেমন করে জানবো? তাহলে তুই ধৈর্য ধরে আমাকে সাহায্য কর। হ্যাঁ তাহলে হবে না মানে তুই তাহলে এইভাবে পানিশমেন্ট খেতে সব জায়গায় কি করবো আমার তো আরে হবে মারি ফেলাইতে তুই বুঝিস না কেন? শালা কিছুই বসিস না। আমাকে বকা দিছিস না? না আমার শাস্তি দিয়ে বকা দিছিস না? দেখ ভাই আমার শাস্তি দিয়ে লাভ বকা দিছিস না আমাকে? দেখ আমাকে বকা দিলে পানিশমেন্ট। আরে মা বাপকে আর মা বোনের ধর তো আর মা বোনের ধর। আমি ওর মা বোনকে পরে ধরবো আগে। না না ওরা তো কুফরি করে ওরা কুফরি করে ওদের বাড়িতে ওরা কুফরি করে ওরা মা বেটি মিলিয়ে গেলে কুফরি করে। ওরা কত কুফরি করছে তোরা তো জানিস না। ওরা খালি উপরে উপরে বলে যে ভালোবাসি। তুই এক্সাক্ট ডেটটা বল কবে গেছিল? এই তো মেলা দিন আগে 4 বছর আগে গেছিল যখন আমার বিয়ে তো একদম ডেট বলতে হবে। আমার বাচ্চা হইছে তার ডেট বলতে হবে। মার্চ মাসের 13 তারিখে গেছিল। মার্চ মাসের 13 তারিখে আই ফেলে। হ্যাঁ তুই তো তোর মা বোন নিয়ে পাগলা হইছে মেয়েটার দিকে তো কথা বিশ্বাস করিস না। মার্চ মাসের 13 তারিখে হ্যাঁ 23 সালে মার্চ মাসের 13 তারিখ 23 মার্চ মাসের 13 তারিখ হ্যাঁ আর 23 সাল 2023 সাল লেখি রাখ। আচ্ছা ঠিক আছে শোন তোর মা বোনের বিচার আল্লাহ করবে। আল্লাহ আল্লাহ আছে তোর বোনের স্বামীর প্রতি কি জন্য হচ্ছে জানিস? এই মেয়েটার দিকে খারাপ কাজ করছে এই মেয়েটাকে এইভাবে অসহায় বানিয়ে দিচ্ছে এর জন্য আল্লাহ পাঠিয়ে দিছে ওর স্বামীকে ক্ষতি করার জন্য। আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ কি বলছে আপনি তো জানেন কারো ক্ষতি করলে তার ক্ষতি কে করে? আল্লাহ আল্লাহ করে ভাই। হ্যাঁ অবশ্যই তা করে না। এই অসহায় মেয়ের ক্ষতি এরা করতেছে না ওদের ক্ষতি কে করবে? আল্লাহ। ওদের ওর স্বামী 3টা অপারেশন কেয়ার হয়েছে এই মেয়ে নিজের ইচ্ছায় এরা ক্লিনিকে নিয়ে গেছে অসহায় বানিয়ে দিছে এর জন্য তাদের ক্ষতি কে করতেছে? ওই যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মুজাফফর আল্লাহ মুজাফফর। হ্যাঁ তারপর একটা কথা বল। তোকে যে পাঠাইছে তো তোকে পাঠানোর জন্য ওই জাদুকর টাকা নিছিল? অনেক টাকা নিছে। কত টাকা নিছিল? 10,000 টাকা। 10,000 টাকা নিছে। আচ্ছা 10,000 টাকা নিছে আবারও নেয় ওরা প্রায় যায় যখন আমি একটু সুস্থ হয়ে ভালো থেকে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করি তখনই আবার যায়। আর আমি ওই বাড়ির আমার কেউ দেখতে পারে না ভাই কেউ দেখতে পারে না কেউ ভালোবাসে না শুধু একজন আমাকে ভালোবাসে ওই মুখে মুখে সব। এখন তো আমার শাশুড়ি আরো দেখতে পারে না আমার জামাই আমাকে নিয়ে যেতে চাচ্ছে তোর সাথে আমার স্বামী বিদেশে আমাকে নিয়ে যেতে চাচ্ছে বুঝছেন? হ্যাঁ আমাকে নিয়ে যাবে এই তো 11 তারিখে নিয়ে যাবে না ওরা শোনেন এই আমার কথা শোন আমাকে নিয়ে যেতে চাচ্ছে না। এই তুই বেদুনের কথা বলিস কেন? আচ্ছা ভাই মাফের মানে কি? না আমার শাস্তি দিব? না না আমি সব কথা বলি শোনো আমি ভদ্রভাবে কথা বলবি নাকি? আমি তো কথা শুনবো না কিন্তু খালি মানুষ শুনতে কিন্তু আমি এই জায়গায় বেদুন করার জন্য আসছিস? না না এই এখানে কি চিকিৎসা আছে না নাই? আমার ক্ষমতা আছে না নাই? আল্লাহর কোন ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ আল্লাহরই সব ক্ষমতা। এই শোন সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বল আমি কেন ভদ্র করার জন্য বসছি? না আমি ভালো না যদি তা না থাকে তাহলে তুই আমার সাথে ভদ্রভাবে কথা বলবি। হ্যাঁ
তুই ভন্ডদের কি কালামাক খেতে পারিস না, এখানে এসে রাজিও করিস না। শোন, তারপরে কত কত টাকা নিছে? প্রথমে 10,000 নিছে, হ্যাঁ, পরে 15,000 নিছে, পরে আবার 6,000 নিছে, পরে আবার 5,000 নিছে। এইভাবে চলতেছে, এটা চলতে থাকবে যে পর্যন্ত এর ভিতরে রুহু আছে, এটা চলতে থাকবে। আল্লাহ আল্লাহ বাঁচান। মানে এই সুন্দর শুধু অসুস্থতা হত্যা যদি করাইছে। হ্যাঁ হ্যাঁ, হত্যা যদি করাইছে মেরে ফেলবে একটু একটু করে, মানে আস্তে আস্তে অসুস্থ হবে ভাই। একটা রোগ হবে, রোগ হবে তো একটা মানুষ যদি বারবার রোগ হয়, বারবার অপারেশন থিয়েটারে যায়, তো সে মানুষটা মরবে না? মরবে কি না? সেটাই তো। সেটাই তোরা তো কেউ তো জানবে না, কেউ তো জানবে না যে আল্লাহ রোগ দিছে। এই যে কথা আছে না, কবে আল্লাহ রোগ দিছে, ওই কথা ওই কথাটা মরবে। ওই একটা অরিজিনাল তো লাগা দাও, আর অরিজিনাল তো বান করো, পুতুলের উপরে বান, পুতুলে বান করা, বাইরে নিয়ে গেলে হবে না। ওইটা একেবারে ওই লোকের কাছে যায়, ওটা ছুরাইতে হবে, বের করতে হবে, নালে এটা হবে না। এখন আমি বলি, এই আমার ওই লোকের কাছে যাওয়ার কোনো সিস্টেম নেই, সিস্টেম অন্য। আমি এই জাদুঘর ঠ্যাং ধরে আমি কোনো ইয়া করি না। তাহলে কথা বলি সব। আমি একটা কথা হ্যাঁ বল। আপনি তো আমাকে বের করে দিবেন, তাহলে আমি তো আবার আমার কাকার কাছে যাব, তাই না? তুই ওইখানেও যাবি না, তুই একদম আল্লাহর দাসত্ব করতে চাস। হ্যাঁ, আল্লাহকে তো তুই কি সমস্ত জাদু থেকে, সমস্ত ফিতনা থেকে মুক্তি পেয়ে আল্লাহর দাসত্ব করতে চাস? যদি করতে চাস, এই নিয়তের উপরে বলা থাক, তোকে সাহায্য করবে আল্লাহ। কিন্তু আমাকে ওই লোকটা পাঠিয়েছে। আরে বাবা, ওই লোকটা থেকেও তো মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কি না? আচ্ছা, আল্লাহ সমস্ত কিছুর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। ওরে আল্লাহ যত বড় জাদুকর হোক, সে কি আল্লাহর হুকুমত থেকে বাইরে যেতে পারবে? সেটা তো পারবে না। আল্লাহ বলছে যে কেউ কারো ক্ষতি করলে আমি তার ক্ষতি করব, তার প্রমাণ দুলা ভাই। জিজ্ঞাসা কর না কেন? একবার জিজ্ঞাসা কর দুলা ভাই কি কি হইছে। দেখেন অসুস্থ, ওটা আল্লাহ বলছে। আল্লাহ ওদের কি করছিল? আমার সংসার নষ্ট করতেছে না বোন, তোমার সংসার কেন? ও মানে আল্লাহ মানে ওইটা কি দেখা গেল পাপ তার ধরে করছিল। হ্যাঁ হ্যাঁ, পাপ পাপ পাপে পাপ পাপে গোছার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুন বলি। আচ্ছা, ও দুলা ভাই যে এই ক্ষতিতে করলো, আচ্ছা ওদের সাথে কি কোনো ঝুমেছে? দুলা ভাই মরবে। ওদের সাথে কোনো ঝুমেছে? হ্যাঁ মরবে। আর বাবা আমাকে উত্তর দে, মানে ওদের সাথে কোনো ঝুমেছে? সেটা জানি না আমি, কিন্তু চিন্তা করে দেখ না ভাই, আমি এটা জানি না, কিন্তু আমি জানি যে এর ক্ষতি করতেছে না, এর ক্ষতির বদলে তো ওর ক্ষতি তো হবে কোনো না কারণে। আল্লাহ পাপ যেটা পৃথিবীতে করে সে কিছু অংশ ভোগ করে দেয় ভাই, এটা তো আপনি জানেন, এটা আল্লাহর কালামেও আছে। এই ইরফানও জানে, এই মুস্কানও জানে, এইটা যারা পৃথিবীতে যেই খারাপ কাজগুলো করে কিছু অংশ এখান থেকে পেয়ে যায়, বাকিটা কবরে পায়। এটা কি সত্যি কথা? হ্যাঁ, তাহলে এইটাই এই যে এই মেয়েটা, এর নাম সালমা, এর নাম সালমা। আর জামাইয়া ভালোবাসি মুস্কান করে ডাকে, আর জামাইয়া অনেক ভালোবাসে, এও আর জামাই খুব ভালোবাসে। না হলে ভাই, না ভালোবাসলে এত কষ্ট সহ্য এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত আমাদেরকে নিয়ে যাক। আপনারা সুস্থ ভালোবাসা করে থাকেন। আপনি মুজাফফর, আচ্ছা ওর মেয়ের কোনো ক্ষতি করছে না? ওর মেয়ের ক্ষতি কেমন করবো? তো ওদের ভাসতি, আমি কি ওদের মেয়ের ক্ষতি করবে না? আচ্ছা বললি যে এই মুস্কান এতিম? হ্যাঁ হ্যাঁ, ওর মা বাবা নেই। মা বাবা নেই? না। কে আছে? ওর বোন আছে, ভাইরা আছে, বোনটার কাছে ছিল, ওখান থেকে আর দিয়ে এসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সব বলি, আমি যেটা বলি আমার কথার উপরে বিশ্বাস না আনলে মুক্তি পাবি না তো। আমি তো নিজের মন গড়া কথা বলতেছি না, আমি তোকে বলতেছি যে তুই মুজাফফর যদি সমস্ত জাদুকরের খপ্পর থেকে বের হয়ে এসে, জাদুর পুতুলের খপ্পর থেকে বের হয়ে এসে, মানুষের হস্তক্ষেপ থেকে বের হয়ে এসে যদি আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে মেনে নিতে চাস এবং যদি ফ্রি জিন্দেগি অতিবাহিত করতে চাস, তাহলে একটা উপায় আমি খুঁজে দেবো। হ্যাঁ, আমাকে ছাড়বে না, আমি সব শুনছি। আমি কইছি না বাড়ির বাবা আমাকে শেষ করে দিচ্ছে, বাড়ির বাবা রে। ও গেছে, আবার আসবে, চিন্তা নেই। আমি ওকে আবার ডাকছি, আমি ওকে এখন আবার ডাকতেছি। মুজাফফর ও মনে করেন যে নিজেও ভুল পথে আছে, এই কারণে সে এখনো তো সব শুনলাম না। মানে বাবা কি করছে আমি বলো, আমি তো কার কি ক্ষতি করছি? আমি
আপনাকে একটা কথা বলি, আপনাকে তো আপনাকে তো এই বিষয়গুলো অবশ্যই বিশেষ করতে এটা কষ্ট হবে, স্বাভাবিক। কারণ হচ্ছে যে এখানে নিজের আপনজনেরা নিজেদের ক্ষতি এসব করে না এবং তাদের বিশ্বাস পাত্রই থাকতে চায়। আর এখানে যদি সে কোনো মিথ্যা বলে থাকে, সে মিথ্যাটাও মনে করে যে কখনো এস্টাবলিশ হবে না। কারণ হচ্ছে যে সে যদি মিথ্যা বলে থাকে, সে মিথ্যাটা আমার ধরে ফেলবে। আর বাস্তবতা এটাই যে মানুষ যত যে ব্ল্যাক ম্যাজিক শিখেছে সেগুলো সব আপন জেনারেট করছে। আমি তো অনেক দেখি বিদেশ আসিনি, না আমার এখানে যারা আসে বাইরের লোক কম করে, নিজের লোকেরাই সবচেয়ে বেশি। করবে না ভাই, করবে না দাদা। আমি একটা কথা বলি ভাই, তারা করুক বা না করুক, আমি এখান থেকে তাদেরকে কোনো মেসেজ দিতে পারবো না যদি আপনি কোনো মেসেজ তাদেরকে না দেন। কারণ আমি তো দিন খুশি না। আমি আপনাকে এতটুকু বলি, আপনি যত বিশ্বাস করেন, মহিলা মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। বিশ্বাস করেন আর বাবার সাথে এত উনি বিশ্বাস করবে না করুক, তাদের নাম তো এখানে আসতেছে, তাই না? করে না। উনি প্রধানমন্ত্রী মুজাফফরকে আরো কোনভাবে জিজ্ঞাসা করবো, কিন্তু উত্তরে থাকবে। মুজাফফর এখন আপনার ভিতরে আছে। তো ওই যাবে কেমন করে তো আর যাইতে তখনই পারবে যখন আমি তাকে রাস্তা দেখাবো। গান করছি তো, গান করলে কি মানুষ বের হতে পারে? পারবে, আমি যখন রাস্তা দেখাই দেব। চলে আসছে মুজাফফর। গান করলে কখনো ছাড়বে না মুজাফফর, মারবে। তুই কি মুজাফফর? হ্যাঁ। চোখ ঢাক। কার চোখ ঢাকো? চোখে দেখে কথা বল। হ্যাঁ? চোখে দেখ আমার চোখে সত্যি। মুজাফফর বল। শোন, আমি যা দেখতেছি তোর ভিতরেও গুনাহ ঢুকে গেছে। না ভাই, আমি গুনাহগারী না, আমি আল্লাহর বান্দা। তুই যদি এই কথা বলিস তাহলে তুই কেন বারবার উল্টাপাল্টা কথা বলিস? তুই একটা কথার উপরে থাকবি যে না আমি তো ভালো চাই, আমাকে এখানে বের করে দে। আমি তো বলছি তো বারবার এই কথা কেন বলিস? পারবে না বের হবে না, এগুলো কি রে? কেমন করে বের হবে? কেমন কি করে আমি বুঝবো? কুফরি চিনিস না? কুফরি মানে কি? তুই আল্লাহর কালাম চিনিস না? আল্লাহর কালাম চিনি, কিন্তু কুফরি কথা বলিস না। কুফরি মানুষকে বারবার কুফরি কি কেন কবর পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত। ওরে বাবা, আল্লাহর কালাম কুফরিকে নষ্ট করে দেয়। কুফরি খাওয়া আছে, জানিস না? তাহলে কুফরি দিয়ে আমাকে ভয় পাচ্ছিস তুই না মানুষকে ভয় পাচ্ছিস? আমি তো আল্লাহ। তাহলে তোর কুফরি খাওয়াই নেই রে, শেষ হয়ে যাবে সব। তোকে আশা দিব আমি। আমাকে একটু আল্লাহর কাছে নিয়ে তুই তো রাস্তাতে আসিস, তুই খালি ভন্ডামি বাদ দিয়ে নিজে নিয়ে ঠিক কর। আল্লাহ ঠিক হবে আল্লাহর ইয়া করো তাহলে ভন্ডামি না আমি কেমন করে যাব? তোর মা বলে ঠিক কর, তোর বউ মারি ফেলবে, তুই তো হ্যাঁ করে আসিস। তুই তোর বউ ভালোবাসিস, কিসের ভালোবাসিস? তোর অসহায় বউকে মারি ফেলতেছে তিলে তিলে, তুই খালি দেখ তোর মা বোন বলি তুই থাক। এই যে তুই যে তোর বউটা নিয়ে যাচ্ছিস, সবার ভিতরে আনন্দ থাকবে, এই থাকবে যারা স্বামী স্ত্রী এক জায়গায় হচ্ছে অনেকদিন পরে, ওদের ভিতরে হিংসার জন্য ভাই আর বোনটাও আসে না। এই যে 7 দিন পরে আমার ভাইয়ের বউটা চলে যাবে, আর তো আসবে না, একটু দেখা করে আসি। ভাইয়ের বউটার সাথে ভিতরে হিংসা, কেমন করে আসবে? হিংসা নিয়ে কি মানুষের সাথে কথা বলা যায়? ওই তো জলিপুরি সারকার হয়ে যাচ্ছে। কেন মুস্তারে নিয়ে যাবে? কিসের জন্য নিয়ে যাবে? এখানে তো এই সমস্ত কথাগুলো শোনার জন্য তুই এখানে রাস্তা খুঁজে পাবি। আর বাবা এটা তো তোর ধারণা। যেখানেই পাঠাবে এই মেয়েটাকে, যেখানেই যাবে আমি সেখানেই যাবো। এই শক্তিশালী জাদু, বিশাল শক্তি, তার আকাশ সমতুল্য শক্তি, পাহাড় সমতুল্য শক্তি, আসমান সমতুল্য শক্তি। এই শক্তির সাথে কেউ পারবে না। বাংলাদেশকে বিশ্বের কেউ পারবে না, এত শক্তিশালী জাদু। জাদুতুল খিতমা চিনিস? খিতমা চিনিস? জাদুতুল খিতমা, হর খিতমা মানে হিন্দুদের, তাই তো? জাদুতুল খিতমা, যেটা বলে হর খিতমা। আচ্ছা এত বড় জাদু করলো, তোর মতো জিনকে লুকিয়ে রাখতে পারলো না কেন? পারবে না তো, আল্লাহ আছে না। যদি তাই থেকে থাকে তাহলে ওর থেকে তো আমার এখানে কোরআনের পাওয়ার বেশি হইল।
তা তো অবশ্যই। যদি তা হয় থাকে তাহলে এখান থেকে মুক্তিও পাওয়া যাবে না। খালি মুক্তি দেওয়া হবে তাই তো? মুক্তি সব হবে, এই আল্লাহর পথেই চলবে, আজীবন চলবে, কিন্তু আর কি শেষ। ইম্পসিবল। অবশ্যই তুইও ভালো। Nothing is impossible for me. I am the boss. You are the loser. You are the fraud. Nothing. You are a fraud. You are a fraud. কিছু নাই। You know that. I am an Englishman. I am also. Don't afraid. I will give you the way. You have to go. Just go. I will date you. Nothing. Never. Don't know my power. You are nothing. Just nothing. Nothing. You are nothing. Stop your mouth. You are just nothing. You are a loser. Do anything free for me. From the gene. You don't From know. the gene. You don't know for me. You know that? I am a big man. I am an Englishman. I know So hot. many languages. So hot. So how can you help Muskan? I can help you Eh. to finish the gene, Jadoo, everything. I mean, no. 99 Just languages. you have to believe. You know that. First you have to believe. No. I mean, Bengali. yes. You are also Bengali. You are a foreigner. No, I am Bengali. So who are you? Who you? I am also there. This is not matter. Yes. You come here by the husband, by her husband, Yes. and he is a true Islam lover and true practicing Muslim, and his wife also. He's a kind man. He's a kind man. I know. He's a kind man. You help me, I will help you. You help me, I will help you. You help me, please. How can I do this? How can I relieve this? Okay. If you stay in your space, then I can help you. No. Otherwise, I cannot help you. Because you are always staying by the unbeliever sentence. Why? Normal accent? সবে বুঝতেছি আমি এত পারি না। আমি কিন্তু যাই বলতেছি ভাই আমি বুঝতেছি, আমি এই যে যা করছি আমি সবে বুঝতেছি। আমার ইংলিশে কথা বলছি, আমি মানুষের ইংলিশে কথা বলছি, মানে তারা আমাকে ফ্রান্স ভাষা বলতে বলে, বাট আমি তো এটা পারি না। আমি তখন বললাম যে ইংলিশে কথা বল, আমি ইংলিশে কথা বলছি, ঠিক আছে? আমার ভিতর থেকে এটা বের করে দেন ভাই, আমার আর ভালো লাগতেছে না। আমি জানি যে আমার ভিতরে আছে এখানে, সেটা তো বারবারই প্রমাণ হচ্ছে। আমি এখন অবশ্যই চলে যাবো, বারবার আউট হয়ে যাচ্ছে, আর এখন তাহলে আর চলে বুঝছেন কিভাবে আমি এটা থেকে মুক্তি পাবো? আমি তো আমার স্বামীর সাথে সুখে থাকতে চাই, কিন্তু আমার তো কেউ দিচ্ছে না। আমি কি আপনি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আপনার স্বামীর সাথে সাউথ আফ্রিকা যাইতে পারবেন, সাউথ কোরিয়া যাইতে পারবেন, আমি ওইটা ওর কাছ থেকে ভাই ও বলতে চাইছি না, বলা হয়েছে তো মানে মুজাফফরকে বলা হয়েছে যে যেন সে মানে ওটা না বলে, বুঝলেন না? ওটা তো লোকে গোপনে করা হয়েছে কেন? জাদুকরদের নাম না বলে, জাদু যারা করতে দিচ্ছে তাদের নামও না বলে, এবং যেখানে জাদু করতে সে জায়গা না বলে, কি দিয়ে কাজ তাদের নামে কত টাকা আছে সেটা না বলে। কিন্তু ভাই কিছু করা থেকে কিন্তু সব স্বীকার হয়ে যাবে, কারণ চিন্তা ভাবনা টেটও বলে দিলাম। আমি তো জানি ওগুলো কথা আমি কিছু বুঝতেছি না। আমার সাথে যা কথা হয়েছে আমি তো সব জানি, যে কত টাকা দিচ্ছে ভুলে গেলাম, কতবা তারিখ বললো আমি বুঝতেছি। আমি কিছু জিনিস আমি বুঝতেছি কি বলছি, ওনার মুখ দিয়ে তো বলা হলো, কিন্তু ওনার কোনো মনে নেই সব। আমার কিছু মনে আছে। মার্চ মাসের কয় তারিখে বলছি? হ্যাঁ মার্চ মাস বলছে, তারও মনে নেই। আমার সবে মনে, মানে আমি বুঝতেছি আমার কিছু এগুলা বলছি। এটাই কথা। আমি কি করবি বলছি ভাই? আমি তো তোমাকে আল্লাহর নাম করে বিয়ে করছি, আল্লাহর নামে তোমার আমি গরিব দেখি, আমার বাবা শোনেন বলি আপনাকে, আমি এখন যেটা করবো ভাইয়া একটা কথা বলছি,
আপনি যে আমার এই বোরখার ড্রেস আর বিজনেস করতেছেন, কিন্তু এই পেজটা আমাদের বাড়ি অনেকেই দেখে। আমাকে দোহাই, আপনি অনেক কিছু ছাড়েন, এটা বাদ দেন ভাই প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি। এটা আমার পেজ আপনি প্রবলেম আছে, এটা কোনো কিছু করি না। কোনো সময় আমি দিয়ে দিই আপনার সঙ্গে এই যে দুবাই স্টার্ট আমার এইগুলা যেটা দেখলে চিনতে পারবেন। আমি পেজ আপনি প্রবলেম পেজ না, কোন ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ইউটিউব পেজ এটা দিতে পারবেন। আপনি যদি কোনো আপনাকে একটা কথা বলি, আপনি যেটাকে নেগেটিভ সেন্সে দেখতেছেন, এই নেগেটিভ বিষয়টাই পজিটিভলি এভিডেন্স হিসেবে কাজ করে যখন কেউ এগুলো করে অস্বীকার করে। আমি কথাটা বুঝতে পারছি। এই আপনার ক্ষতি করতেছো বিশ্বাস করে। আচ্ছা, এই বিষয়গুলোই তো এগুলো এভিডেন্স হয়ে যাবে। এখানে আমার আপনি জানেন কত লোকের এখানে এভিডেন্স আছে, পরে তারা এবার আমাকে বলে ভাই এভিডেন্সটা একটু দেন। কারণ আপনি এগুলো বললেন, আপনার জিন এগুলো বললো, কিন্তু এগুলোর পরে আপনি কে বললে তো বিশ্বাস করবেন, করবে? এরপরে এটা এভিডেন্স হিসেবে দাঁড়ায়। আমি কাউকে বিশ্বাস করতেছি না, আল্লাহ তাদের বিচার করবে। আরে বাবা, আল্লাহকে বিশ্বাস করতে মানুষ ভালো হচ্ছে না, মানুষ ভালো হচ্ছে, বিচার করবে ওই আল্লাহই মালিক। এই যে দুলাভাই মরবে কয়দিন পরে দেখিয়েন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখন ওই জিনটা আমি বের করে দিতে পারবো এবং ওই জিনের কোনো মুক্তি পাবেন, শুধু আমার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? এখন শুনেন, আরে ভালো তো লাগবে না, ভালো লাগা জিনিসটা কি? আপনার তো খারাপ লাগছে বিধায় এখানে আসছে, আর খারাপ লাগাটা তো সামান্য খারাপ লাগা না, এটা অনেক বড় খারাপ লাগা। আমি বারবার বলছি মালিক বাবা আমাকে এই কিছু করছে, এত মানে আমি এত ইবাদত করি ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া জিকির আজকার সব সময় করি। আপনার মাঝে মাঝে মাসে থাকতো না? হ্যাঁ অবশ্যই, এই যে এগুলা মুখ ধরবার কত হঠাৎ করি চোখ কাঁপতো না? হ্যাঁ, এই যে আশা কিছুক্ষণ আগে বলতেছে আমার চোখ কাঁপছে। যখন সে চোখ দিয়ে দেখতে চায় তখন চোখ কাঁপে, যখন সে রক্ত চলাফেরা করে তখন শরীরের অঙ্গগুলো কাঁপে, যেখানে থাকে সেখানে কাঁপে। এই যে এগুলো কাঁপে, এগুলো নামাজ পড়তে পড়তে এগুলো কাঁপে। ইয়ে পড়েছিলাম তখন ছিল আশিকের হিসেবে আজ তো ওই তো বলল, ওই যে ও তো বলল যে ওটা মিথ্যা বলছিল, কারণ ওখানে তো স্বীকার করে সালাম দিন, তখন কো সালাম দিছে কাই, তখন আমার নাম কল লাগবে। দুইবার তো ইয়ে করেছিলাম, একবার তো কেউ ছিল না, তখন তো আমি ছিলাম, তখন তো কিন্তু আশেপাশে। আচ্ছা শুনে কথা বলি ভাই, আপনি আসেন, আমি একটা কথা বলি, আপনি আমার আপনও না কেউ না, কিন্তু এই আর মা বলে অনেক বিশেষ করে আমি বিশেষ করে স্বাভাবিক। আচ্ছা বিশেষ করে স্বাভাবিক, কিন্তু এখন তো ভুল ভাঙবে, এখন তো ভুল ভাঙবে। আচ্ছা এখন তো ভুল ভাঙবে না, এই এত কিছু শুনলে বিশেষ করে স্বাভাবিক রে ভাই। আর বাবা বিশ্বাস তো করতে হবে, আর বিশ্বাস তো করতে হবে, কিন্তু এখন তো ভুল ভাঙবে। বিশ্বাসের মধ্যে ভুল থাকতে পারে না, বিশ্বাস করতে হবে না, আমি শেষ করে দিই। আমি ভাই কারণ শয়তান জিন তাদের এর মধ্যে নষ্ট করে, ফ্যামিলি সম্পর্ক নষ্ট করে। চিন্তা করছেন একটা শিক্ষিত জিনকে আনিয়া, এটা তো শিক্ষিত জিনকে আনিয়া লাগাইছে, কিনে দিলে আমি ডিটেইল শুনে নাকি শুনে, তারপরে দেখো বিশেষ করে ডিটেইল শুনবে আর মা বলতে ভালো আমি বলছি যে বিশেষ করে নাকি আমি জগন্নাথ ওটা হিন্দু বলে না রে, ওই বলছে হিন্দুদের একটা কিবা জাদু, এটা না জাদুটা হচ্ছে হিন্দুদের যে তান্ত্রিকতা করছে, যেটা ওইটা ছিল আর হিন্দুদের তরিকাটা অবলম্বন করছে। বলা যায় যে ওই হর হর মহাদেব বলে না, হর হর মহাদেব বলে এই যে বিষয়টা হিন্দুদের করছে। ঠিক আছে, আমি আর চোখ বন্ধ করি, আমার কষ্টটা লাগতেছিল, আমাকে একটু কাঁদতে দেন, আমি ভিতরটা বাড়ি যেতে আর ওনাকে ভিতর ভালো লাগছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি করেছি, আমাকে তো একটা ক্ষতি করলাম, আমি আমার পা নাই বাপ, আমি বসে গেলে সেই সব পাইছি, বাবা ভাই মাঝ আমাকে মাইছি, কিন্তু আমার কি সর্বনাশটা করতে যায়, পারবো না, তোমার কিছু ক্ষতি করলো, কিন্তু কেন করলো ভাই, আমার পরিবার আছে তাদের এটা ফিডব্যাক আপনি পাবেন, তারা হেডার পাবেন সময়, আপনি দোয়া করেন সেটা পাবেন। আরে কতগুলো থাকো না, তারা ধরে খাবে তো, দুইটা অঙ্ক শেষ করি। আরে বাবা তাদের ভুল তাদেরকে দেখাই দাও, ধরে খাবে, এই খাইতে পারি না ভালো মতো
রোজা কি 30টা রোজা থেকে কষ্ট আমার পেটের ফলে অপারেশন করে দিতে এদের জন্য আমি কত কষ্ট করে রোজা থাকি বাথরুম করতে পারি না বাথরুমের রাস্তা দিয়ে এখনো ব্লাড আসে আমার কত বাবা এগুলা তো একটা পর্যায়ে রিলিজ হয় ধীরে ধীরে পায়খানা বসা হবে আমি পেট খারাপ মাঝে 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 রোজা রাখলে আমি 3 বার 10 বার করে বাথরুমে পাঠাই না ইব্রিজ গুলো দেখলে বৈশিষ্ট্য নাই পাঠাই নি আপনি তো কথা বলার সাথে চলে আসেন কিন্তু পাঠাই বুঝছেন যে আসলে কি করব চলে যাব আমরা এখন কি করার কোনো তো কেন হলো ভাই আপনি তো আমার বাবা চলে গেল পরিপূর্ণ চিকিৎসা না না তাহলে তো এটা কোনো রেজাল্ট নেই না আমার তো বাড়ি ফেরবে বলছেই তো এক এত বুঝতে পারছেন যে ওকে কতভাবে কঠিন ভাবে চিকিৎসা করা হয়েছে আমি কখনো শুনি না ইংলিশ কথা বলে ইংলিশ